আজ আবার একটা খুব সুন্দর পুকুরের ধারে এসে দাঁড়িয়েছি। গাছগুলো ছায়া পড়েছে। সময়টা প্রায় সূর্যাস্তের সময়। সেই সময় লাইটটা তো অত্যন্ত খুব মানে সফট লাইট হয় আর কি, দেখতে খুব সুন্দর লাগে। গ্রিনারিটা কি অপূর্ব! বারে বারে ঋত্বিক ঘটকের কথা মনে পড়ে। অনেকেই বলেছেন, ঋত্বিক ঘটকের কথা বিশেষ করে মনে পড়ে যে তার মেঘে ঢাকা তারা ছবি সিনেমাতে একটা দৃশ্যে সেই সুপ্রিয়া দেবী আর অনিল চ্যাটার্জি বাবার রোল যিনি করেছিলেন তিনি এবং তাদের দুজনকে নিয়ে তারা গ্রাম্য পরিবেশে গেছেন ঘুরতে। তিনি সেখানে গিয়ে বলছেন এই অপূর্ব সুন্দর যা ধান ক্ষেত, তার যে আনন্দ সেটা নিতে তো টাকা লাগে না। এইটা নিতে সত্যিই কোনো টাকা লাগে না। যেরকমভাবে ছায়াগুলো পড়েছে গাছের, আরেকবার দেখাই। সত্যিকারের সুন্দর। এবং আস্তেই করে যদি আমি ক্যামেরাটাকে একটুখানি ওদিকে প্যান করি তাহলে দেখুন এই যে এটা তো ঝিল বলা যাবে না কি বলা যাবে আমার জানা নেই। আসলে এগুলো নদীর পাশের জায়গা, মানে ঠিক পেছন দিকে সুবর্ণরেখা যাচ্ছে খানিকটা দূরে। একটু আউট অফ ফোকাস হচ্ছে, আমি একটা অনেক পুরনো মোবাইল ব্যবহার করছি আর কি এগুলো করার জন্য, সুতরাং সেরকমভাবে হয়তো ছবিটা খুব পরিষ্কার নয়। যা হোক, মোটামুটি দেখা যাবে দৃশ্যটা। এগুলো অপূর্ব দৃশ্য। আমাদের ঝাড়খণ্ডের কিছু অংশে এরকম দৃশ্য, কিছু অংশে না, ঝাড়খণ্ডের অলমোস্ট সমস্ত জায়গাতেই এরকম দৃশ্য দেখা যায়। খুবই মনোরম দৃশ্য এবং খোলা আকাশ। দেখুন, খোলা আকাশ এবং এরকমভাবে সূর্যাস্ত হচ্ছে, অপূর্ব জল। এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলোকে বাঁধ বলে। বড় পুকুর হোক, বড় পুকুরগুলোকে বাঁধ বলে। এখন এবার মানুষের গল্প করে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম এক চোখ, তাহলে সুবিধা হবে কথা বলতে এবং আমার পেছন দিকে কি কি আছে না আছে সেগুলো দেখতে পাবেন। এই দেখুন, একটা হাইওয়ে চলে যাচ্ছে পেছন দিক থেকে। আমি আর পেছন দিকে তার পিছনে পাহাড়। হ্যাঁ, এটা কিন্তু খুব কমন দৃশ্য ঝাড়খণ্ডে, খুব কমন দৃশ্য। যারা ঝাড়খণ্ডে থাকেন তারা জানেন এবং যারা ঘুরে গেছেন এই সমস্ত জায়গা তারা জানেন ঝাড়খণ্ড কি বিউটিফুল জায়গা। যা হোক, সেটা কথা নয়। আমার এই রাস্তা দিয়ে আমি আসছিলাম, ওই দূরে ওখানে আমি দেখতে পাবেন কিনা জানি না, ওই কোনা ওই গাছের ওখানে এই জায়গাটা দিয়ে আমার একটা গাড়ি রাখা আছে, মোটরসাইকেলটা রাখা আছে। বিকেলে একটু ছুটি, মানে ফাঁকা সময় ছিল, বেরিয়ে পড়লাম এবং দেখুন হেভি ট্রাক যাচ্ছে। এই রাস্তাটা বেশ কিছুদিন ধরে আছে, মোটামুটি অন্তত পক্ষে 10 বছর তো আগেই এই রাস্তাটা চালু হয়ে গেছে। এবং এই রাস্তাটা এদিকে মেইন টাউন জামশেদপুর আর ওদিকে হাইওয়ে যেটা, সেই হাইওয়ের সঙ্গে কানেক্ট করে আর কি। হাইওয়ে আগেও কানেক্টেড ছিল, একটা বড় রাস্তা ছিল ওদিক থেকে, এবং সেই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এবং একেবারে এই সুন্দর যে ড্যামগুলো আপনারা দেখলেন এক্ষুনি আমার পিছন দিকে, এই ড্যাম এবং এখানে আরও অনেক সমস্ত সুন্দর সুন্দর ক্ষেত খামার রয়েছে, পাহাড়ের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো বুক চিড়েই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই রাস্তাটার তৈরি করার পিছনে কতটা যৌক্তিকতা আছে আমার জানা নেই, নিশ্চয়ই আছে। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে পরে তো এই রাস্তার একটা মূল্য তো আছেই। তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, তাড়াতাড়ি নিজের কাজগুলো সারতে পারছে, এরকম সমস্ত কিছু হচ্ছে। তো আমার মাথায় একটা প্রশ্ন স্ট্রাইক করে, আমি জানি না সেই প্রশ্নটা আমি করে ঠিক করব কি না, আমার মাথায় স্ট্রাইক করে। তাই ভাবলাম কেন না প্রশ্নটাকে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, এই জিনিসগুলোর প্রয়োজন হয় কিসের জন্য, আর এটা বলার আগে আমি
আর একটু দেখাই, এখানে দেখুন একটা কাজ চলছে আমার পাশ দিয়ে দেখতে গেলে পরে। এই একটা একটা মানে ওয়াল তৈরি করা হচ্ছে। এই ওয়ালটা তৈরি করে তারপরে এইখানে আরও পাথর ফাথর ফেলা হয়েছে খানিকটা রাস্তা তৈরি করার জন্য। মানে এটাকে একটা সিঙ্গেল লেন ছিল, সেই লেনটাকে এখন দুটো লেন করা হবে, টু লেন্স হবে। তো দুটো লেনের মধ্যে কীরকম রাস্তা হবে বুঝতেই পারছেন, চড়া রাস্তা হবে আরও। রাস্তাটা অন্তত পক্ষে দুটো বড় ট্রাক পাশাপাশি যেতে পারে, তার মানে 20-25 ফুটের রাস্তা তো হবেই, প্রায় 30 ফুটের রাস্তা হবেই অ্যাটলিস্ট, না হলে পরে দুটো ট্রাক তো পাশাপাশি পার হতে পারে না। আর অনেক বড় বড় বাসও যাচ্ছে, দেখছেন সমস্তগুলো ইন্টারস্টেট বাস। এই রাস্তাটা এখান থেকে ছিল না, এই রাস্তাটা অ্যাকচুয়ালি ওদিক থেকে ছিল। মোটামুটি 5-7 কিলোমিটার আরও ঘুরতে হতো, কি 10 কিলোমিটার ঘুরতে হতো। একটু ট্রাফিক জ্যাম হতো, এটা সত্যি কথা। খুব যে বিরাট ট্রাফিক জ্যাম হতো এরকম ব্যাপার নয়, এটা আমার জানা, আমি বেশ কয়েকবার গেছি এই রাস্তা দিয়ে। তো এই যে রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তাটা তৈরি হওয়ার পর শুধু সেখানে থেকে দেখেনি, এখন আবার রাস্তার এক্সটেনশন হচ্ছে, আরও চড়া দরকার। মানে এটা মোটামুটি সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি 100 ফিট তো হবেই রাস্তাটা করা হবে। ঠিক আছে, এই ডেভেলপমেন্টগুলো তো খুব ভালো কথা, কিন্তু আমি বারবার একটা স্ট্রাইক করে যে আমাদের তো জনসংখ্যা কমছে না, আর অন্যান্য দেশের যে পরিস্থিতি সেখানে তারা জনসংখ্যা তৈরি করতে চায়, যেমনি জাপানে অলমোস্ট, বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যেগুলো আছে সেগুলো, তারা চাই না জনসংখ্যা জিনিসটাকে। আর সেখানে আমাদের জনসংখ্যা, আমরা এইটুকু একটা ভারত দেশ, এইটুকু দেশ কম্পেয়ার টু চায়না, কম্পেয়ার টু যাদের সঙ্গে আগে জনসংখ্যার সঙ্গে একটা কম্পিটিশন ছিল, সেই চায়নার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের জায়গা তো এইটুকু, এর বাইরে তো আমরা যেতে পারবো না। কিন্তু তার মধ্যে একটা ট্রিমেন্ডাস নাম্বারের জনসংখ্যা, যেমন 150 কোটি। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম ভারতের জনসংখ্যা ছিল 80 কোটি, 70 কি 80 কোটি এরকম ছিল। সেখান থেকে 150 কোটি, ডবল কয়েকটা বছরের মধ্যে, বেশি কিছু না, কয়েক দশকের মধ্যে। যা হোক, এখন কথা হলো এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, সেখানে একটা প্রশ্ন আমার মাথায় জাগে। প্রশ্নটা হলো যে এগুলো তো প্রয়োজন, এগুলো তো প্রয়োজন বটে, কিন্তু প্রয়োজন কতটা এবং প্রয়োজনের আড়ালে লোভ কতটা। কারণ আমি দেখেছি, আপনারাও দেখেছেন আশা করি, যারা যারা দেখছেন, একটা মানুষের একাধিক বাড়ি থাকে, একাধিক বাড়ি। আই হ্যাভ নো আইডিয়া তারা কি করেন বাড়িগুলো। আই ডোন্ট ওন এনি হাউস এনি হাউ। তো সেটা আমার পক্ষে বোঝা আরও কঠিন, যারা বুঝতে পারেন, যারা জানেন যে হ্যাঁ একাধিক বাড়ি কী কী প্রয়োজন হতে পারে। শুনেছি পশ্চিমবঙ্গের একজন পলিটিশিয়ান তার একটা বাড়ি মানে কুকুরের নামেও রেখেছিলেন নাকি, জানি না কুকুর কীরকমভাবে বাড়ি মেনটেন করে। আর কুকুরের ইতিহাস তো আজকের নয়, বহুদিনের ইতিহাস। সম্ভবত মানুষ জবে থেকে জঙ্গলে থাকতো, যেই সময় একেবারে পরিধেয়হীনভাবে থাকতো, তাদের পরিধেয় কিছু ছিল না, সেই সময় থেকে কুকুর মানুষের সঙ্গে সঙ্গে আছে। তো মানুষ এখন আজকাল কুকুরের জন্য কারো মনে হচ্ছে যে আমি একটা বাড়ি কিনে ফেলবো, এটা আশ্চর্যের কথা। আর মানে আমার সেন্সের মধ্যে তো একটা হিউম্যানিটিকে চ্যালেঞ্জ করার মতন ব্যাপার। সূর্যাস্তের দৃশ্যটা আরেকবার পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এগুলো কটা দিন থাকবে আমার জানা নেই। খুব সুন্দর লাগছে দেখতে, একটা খুব মিষ্টি গেরুয়া রং আমি দেখতে পাচ্ছি, আপনারা সেটা সম্ভবত দেখতে পাবেন না, কারণ ক্যামেরা সেটাকে রেজিস্ট করবে। এটা একটু সবজিটা দেখাচ্ছে, কিন্তু আসল রংটা, সবজি তো জলের রং বটেই, কিন্তু আসল রংটা একটু গেরুয়াটে। তো ভালো, মানে এই এই দৃশ্যগুলো, এই রঙগুলো কিন্তু আই হ্যাভ নো ওয়ার্ডস। আর একটা ভেজা মাটির সোদা গন্ধ, যেটা স্বাভাবিকভাবেই যে কোনো জলাধারের পাশে পাওয়া যায়।
যা হোক সে কথা। এখন যে প্রশ্নটা আবার করছিলাম সেই প্রশ্নটা আবার ফেরার চেষ্টা করি, যে প্রয়োজন এবং লোভ এ দুটোকে আমরা কি মাপতে পারি কোনোভাবে? কারণ আমি যেটা বুঝি যে প্রয়োজনটা যদি লোভের পর্যায়ে চলে যায় তো সেটা তো ডিস্ট্রাক্টিভ, এবং আমি সেই ডিস্ট্রাকশনসগুলোকে দেখেছি। যেহেতু পার্টিকুলারলি এই নেচারটাকে আমার ভালো লাগে, মাঝে মধ্যে অনেক ছোটো থেকেই নেচারের খুব কাছাকাছি আমি গিয়ে অনেক সময় কাটিয়েছি। বাড়ির পাশেই দলমা, এটা পেছন দিকে দলমার একটা ছোট্ট রেঞ্জ আর কি, তারপরে দলমা পাহাড়, সেই পাহাড়ে সময় অসময় অনেক সময় উঠেছি। যাই হোক, সেই সময়গুলো কাটিয়েছি যেহেতু নেচারের কাছে, সেই জন্য আমার এই হারিয়ে যাওয়ার ব্যাপারগুলো না খুব মানে মেনে নিতে অসুবিধা হয়। আমি জানি না ওপারে যারা আছেন তাদের কজনের মেনে নিতে তারা মেনে নিতে পারেন। প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় অতিরিক্ত যা কিছু অতিরিক্ত তাই বলা উচিত সম্ভবত। সরি, ইটস এ কাইন্ড অফ এ টাং টুইস্টার টু মি। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি যেই জিনিসগুলো, সেই জিনিসগুলো নিশ্চয়ই কনস্ট্রাক্ট করে না, ডিস্ট্র্যাক্ট করে, এটাই বোধ হয়। অন্তত আমার তাই বোধ হয়। আপনাদের কাদের কাদের এরকমটা বোধ হয় লিখে জানাতে পারেন। জামশেদপুর ফ্লাইং ক্লাবের প্লেন আবার ঠিক আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওরা কোথায় গেল? ওই যে এই যে মাথার পাশ দিয়ে উড়ে যাচ্ছে জামশেদপুর ফ্লাইং ক্লাবের প্লেন। যাও, এটা একেবারে আনকাট 10 মিনিটসের কথা বললাম, প্রায় 10-12 মিনিট। আরেকটু দেখাবার চেষ্টা করি, একটু কাট থাকবে, হয়তো এক আধটা কাট থাকবে। দেখুন বড় বড় বোল্ডার এনে ফেলা হয়েছে এখানে। বিকেল 5টা তো প্রায় বাজতে চললো, এখনও মানুষজন কাজ করছে এখানে। এটা কি রোডটা বাড়াচ্ছ নাকি গো? করবো নাই তো। বাবা, এটা কি বানা হচ্ছে? এটা বাঁধ বানাচ্ছে? এটা আচ্ছা, ও মানে ওলে ওলে আর কি রোডের বাঁধ বললো আর কি, বাঁধের দিকে কিছু যাবে কিনা ইয়ারা? এটা কি টাটা কোম্পানির কাজ বটে না ইয়ার কাজ? হ্যাঁ, গভর্নমেন্ট বটে। গভর্নমেন্ট তো কাজটা একটু টাইম লাগবে কি কাজটা? টাটা কোম্পানি তো ফটাফট বানায়, খরচাটা টুকু করবে, গাড়ি উড়ি নিয়ে আসবে, রাতারাতি বানাবে। ঠিকই আছে। ইয়ার রোডটা কত কত রোডটা পারবে তো এটা এখন? হ্যাঁ, রোডটা তো পারবে এখন? কত কত ফিটের হবে? 50-100 ফিট হবে নাই পুরা? 60 না, 60 ফিট না, ওটা তো 30 ফিট হবে। কি হবে? হ্যাঁ, ওইদিকে ইয়ারগুলো আসে যাবে, যে ইয়া দোকান গুলো আছে, ঘরগুলো আছে। ডোবলটা ডুবো থাকবে নাই বটে? হ্যাঁ, কোন দিকে ঘর বটে তোমাদের? ওদিকে নাকি? হ্যাঁ, কান্দরবিরায় তো একটা তো ঠিকই আছে, তোমাদের কাজ মিলছে এদিকে। কাজ মিলছে, কত বড় বড় পাথর, কষ্টটা হচ্ছে আমাদের। হ্যাঁ, কষ্টটা হচ্ছে এখানে। তোমার পাথরগুলো আনে কিসে? হ্যাঁ, পাথরগুলো কিসে আনে? আইবা মেশিনে করে, কপলি না চেনওয়ালায়, বড় কপলি না। হুম। এগুলো কি মানসিক তোলা যায়? ডাম্পার গুলো না, ডাম্প করে বটে ইয়ার। যখন গুলা পাচ্ছি তো করছি। হ্যাঁ, না উঠাতে তো হবে, কি কিছু করার নাই। কি সেইটাই। শুনুন, এটা খুব টাফ কাজ আর কি। পাথর দিয়ে এখানে একটা বাঁধ তৈরি করা হচ্ছে, যাতে এই পাশের থেকে ওই পাশে ইন্টারাকশনটা না হয়। এবং জায়গাটা খুব সুন্দর। এরা গ্রামেরই লোক,
একটু এগিয়ে গিয়ে যে সমস্ত গ্রাম সেই সমস্ত গ্রামে থাকে, তারা এখানে ছোট ছোট কাজ করছে সমস্ত। যা হোক, চলুন ওদিকে দৃশ্যটা একটু দেখার চেষ্টা করি। পাথরে হাঁটার একটা অসুবিধা হলো পা মচকানোর খুব খুব বেশি চান্সেস থাকে। চেটে খাওয়া মানুষ, হ্যাঁ। এই হলো ক্ষেতের দৃশ্য। ওইদিকে বাঁধ বা বড় পুকুর, আর এবং এদিকে ক্ষেত। এই ক্ষেতগুলো আরো বড় ছিল, এখন ক্ষেত সরে এই জিনিসগুলো এসে যাচ্ছে। আরো খানিকটা হাঁটি। আমাদের আমাদের দেশ যেখানে আমার জন্ম, সেটা লাল মাটির দেশ নয়। বাংলার অনেকেই অনেক জায়গায় অনেক রকমের মাটি আছে। একটা সময় এটাও বাংলার অংশ ছিল, সুতরাং এটাও এক ধরনের বাংলার মাটি বলা যেতে পারে। তো একটা সময় কি ছিল বাংলায় ছিল কালো মাটি, যেটা নদী মাতৃক জায়গা যেগুলো, যে একেবারে গঙ্গার ধারে কাছে, সেগুলো ওখানকার মাটির রং কালো। তারপরে আসে পুরুলিয়া এবং বাঁকুড়া, এই সমস্ত, এগুলো আবার লাল মাটির জায়গা। আমাদেরটা হলো পিলা মাটি, দেখুন একেবারে হলুদ রঙের মাটি। রংটা হোয়াইট ব্যালেন্সে চেঞ্জ করছে। যা হোক, একেবারে হলুদ রঙের মাটি। এই স্ক্রিনটারই একটা শট নিই। দেখুন ঠিক সূর্যাস্ত হচ্ছে ওখানে। লো লাইট হওয়ার জন্য মোবাইলের ক্যামেরা খুব হান্ট করছে, কিন্তু পারছে না সেটাকে ফোকাস করতে। এনিওয়েজ, এরকম পরিস্থিতি। এই দৃশ্য ছিল আমাদের কাছুপিঠের গ্রামে। সূর্য অস্ত হচ্ছে আর আমরা এনজয় করছি। আমরা বলতে আমি এনজয় করছি, নট এনিবডি এলস। যাই হোক, দিস ইজ দ্য হাইওয়ে। এবং আমার পিছনে দেখতে পাবেন, এইখান থেকে একটা বেশ অনেক বড় গাছ আছে। ওটা আমি জানি না, সম্ভবত এটা সোনাঝুরি গাছই। এখানেও আছে সোনাঝুরি গাছ। তো এই গাছটা আছে এবং সেই গাছটা উঠেছে ঠিক রাস্তাটার পাশ দিয়ে। তার মানে অতটা অবধি এই জমি ছিল, ক্ষেত খামার যাই বলুন, সেটা ছিল। ডেভেলপমেন্ট হচ্ছে, এনজয়।